বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচি 2025-26-এর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত 52 জন রোগীর মাঝে তৃতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে 30 জুন মঙ্গলবার হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আমি প্রথম যখন আসলে মা ও শিশু হাসপাতাল দেখতে এলাম তখন আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেল যে এরকম একটা হাসপাতাল হতে পারে। প্রতি বছর বাংলাদেশে 8 লাখ লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে। আমাদের যা ইনকাম হয় সেই ইনকামের চেয়ে আমাদের এই চিকিৎসা ব্যয়টা এত বেশি যে একটা বড় ধরনের রোগ হলে, যেগুলো ক্যান্সার, কিডনি রোগ, এরকম বড় বড় রোগগুলো যখন হয় তখন আমাদের সকলেরই, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে এসেছি, তাদের যে সম্পদ, পুঁজি সব নষ্ট হয়ে যায় এবং তারা দরিদ্র হয়ে পড়েন। তাদের বাচ্চারা ভালো খাবার এবং ভালো শিক্ষা লাভের আর কোনো সুযোগ পান না। তো এইরকম একটা পরিস্থিতিতে একসময় কিছু গুণী ব্যক্তি তারা যে উদ্যোগ গ্রহণ করে আজকের এই মা ও শিশু হাসপাতালকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এবং সময়ে সময়ে এই যে 11,000 স্থায়ী আজীবন সদস্য, তারা যে এটার সঙ্গে যুক্ত হয়ে এই হাসপাতালটাকে একটা বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত করেছেন, আমি এর অগ্রযাত্রাকে, সাফল্যকে অব্যাহত থাকুক। তো আমাকে এখানে আসলে প্রধান অতিথি হিসেবে আপনারা নিয়ে এসে আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি। মাননীয় প্রধান অতিথি, আপনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি হিসেবে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করছেন। আপনি একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, আমরা আশা করি কোনো এক সময় গিয়ে আলহামদুলিল্লাহ আপনি সচিবও হবেন, সেদিন হয়তো বেশি দূরে নয়। এই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এটা একটা ট্রাস্ট, আপনি জানেন। এর আন্ডারে আমাদের 12টি প্রজেক্ট চলমান, তার মধ্যে হচ্ছে 1050 বেডের জেনারেল হাসপাতাল, আমাদের এটা একটা 115 আসনের একটা মেডিকেল কলেজ, 50 আসনের একটা নার্সিং ইনস্টিটিউট, 50 আসনের একটা নার্সিং কলেজ, বিএসসি ইন নার্সিং, আমরা ডিসিএইচ ডিগ্রি দিয়ে থাকি। এছাড়া এমডি ইন রেসিডেন্সি, আমরা এখন শিশু নিউরোলজিতে এমডি ডিগ্রিও দিচ্ছি। মাননীয় প্রধান অতিথি, এছাড়া এখানে একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিশু স্বাস্থ্য বিভাগ, 400 বেডের শিশু স্বাস্থ্য বিভাগ এই প্রতিষ্ঠানে চলমান, এবং দেশের সর্বাধিক সিট যেখানে আছে সেটা মা ও শিশু হাসপাতাল। আপনাকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার অনেক কিছু এই প্রতিষ্ঠানের জন্য করার আছে। এই প্রতিষ্ঠানের নিজস্ব কোনো মালিক নেই। আমরা যারা যে কেউ ওই প্রতিষ্ঠানের 50,000 টাকা দিলে আজীবন সদস্য হতে পারে, 5 লক্ষ টাকা দিলে দাতা সদস্য হতে পারে, এবং তারা সবাই একসময় গিয়ে নির্বাচন থেকে সব কাজে অংশগ্রহণ করতে পারে। তো আমরা মনে করি যে এই যে আস্তে আস্তে এটার মান আজকে 11,000 মেম্বার, এবং 11,000 আমরা তাদের ডাটাবেস করে, আপনি জানেন, আপনি গতবার ইলেকশনটা পরিচালনা করেছেন, যাতে কেউ এর স্বচ্ছতা নিয়ে কথা বলতে না পারে। আপনি দেখেছেন এবং আপনি যে ভূমিকা রেখেছেন সেই সময় আপনার কাছে আমি আবারও শ্রদ্ধা জানাই। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি এখানে মা ও শিশু হাসপাতালে আসলাম, এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমি এই যে বাংলাদেশের মধ্যে মনে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আর নেই। আমাদের আজকে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আজাদ ভাই সহ সবার অক্লান্ত পরিশ্রমী চেষ্টায় এই ধরনের একটা হাসপাতাল করা সম্ভব হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ব্যাপক কার্যক্রম দেখে তিনি মুগ্ধ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতে সুযোগ হলে সরকারের পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ডাক্তার মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ডাক্তার লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।